মানুষের গণতান্ত্রিক রায় মানতেই হবে। তারপরেও দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কিছু একটা বলার অবকাশ রয়েছে, কারণ গত 15 বছরে আম আদমি সরকার একটা ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। তারা দেশকে দেখিয়েছে একটা নির্বাচিত সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে নাগরিক পরিষেবা বহু দেয়া যায়। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ সব দিক দিয়ে আম আদমি পার্টি উন্নতির দিশা দেখিয়ে গেছে। দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট ফলাফল প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় এমনটাই বললেন রাজ্য বিরোধী দলের নেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দেশের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে পরাজিত করে ক্ষমতার মসনদে আসীন হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির এই জয়ে খুশি বিজেপি শাসিত রাজ্যগুলি। দীর্ঘ 27 বছর পর দিল্লিতে ক্ষমতা ফিরে পাওয়ায় রাজ্য বিজয় উৎসব সংঘটিত করেছেন শাসক দল বিজেপির নেতা কর্মীরা। এই জয়ের জন্য কেন্দ্রীয় সরকারের সকল মন্ত্রীদের শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপির নেতৃত্ব। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তাদের এই জয়কে এবার তীব্র ভাষায় কটাক্ষ করলেন। রবিবার দিল্লি বিধানসভা নির্বাচনে ফলাফল প্রসঙ্গে শ্রী চৌধুরী সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বর্তমান রাজ্য সরকারকে একটা কমিশনের সরকার বলে ফের কটাক্ষ করেন। তাছাড়া রাজ্যের শাসক দল মানুষকে টুপি পরিয়ে রাখছে, চোখে ধুলো ছড়িয়ে বোকা বানানোর কাজে ব্যস্ত শাসক দল বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি মানুষের বিশ্বাস ও আশা ভঙ্গ করেছে রাজ্য সরকার, উন্নয়নের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, মানুষকে ভুল বুঝে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তারা। দিল্লিতে আম আদমি পার্টি জয় না পেলেও দেশকে একটা নতুন দিশা দেখিয়ে যেতে সক্ষম হয়েছে। দিল্লির নাগরিকদের তারা বিভিন্ন দিক দিয়ে সুযোগ সুবিধা দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের চাপের মধ্যে তাদেরকে কাজ করতে হয়েছে। প্রতিনিয়ত দিল্লি পুলিশকে দিয়ে এই সরকারটাকে অপদস্থ করা হয়েছে। এর আগে সরকারটাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয় নানাভাবে। দিল্লির এই ফলাফল নিয়ে ভাবনার বিষয় রয়েছে, তবে ভোট ভাগাভাগি না হলে প্রায় 14টি আসনে বিজেপি জিততে পারত না। কিভাবে কাজ করতে হয়েছে? লাগাতার দিল্লির কেন্দ্রীয় সরকার তাদের চাপের কাছে, যেহেতু দিল্লি অন্য স্টেটের মতো স্বয়ংসম্পূর্ণ না, স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় মন্ত্রিসভার অধীনে, প্রতিনিয়ত এই দিল্লি পুলিশকে দিয়ে দিল্লি সরকারকে ব্যতিব্যস্ত করা, তারপর সেখানকার লেফটেন্যান্ট গভর্নর তাকে দিয়ে এই দিল্লি সরকারকে প্রায় পঙ্গু করে দেওয়ার চেষ্টা হয়েছে। আইন পাশ করে তাদের উপরে অন্যায় কাজ করা হয়েছে। মিথ্যা মামলায় জড়িয়ে মুখ্যমন্ত্রী এবং আরও প্রায় আধা ডজন মন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে। এর মধ্যেও কাজ করেছে। এই সবটা মিলিয়েই দিল্লির এই রেজাল্টকে আমাদের ভাবতে হবে। কাজে সে জায়গায় দাঁড়িয়ে এত কিছুর পরও যে আম আদমি পার্টি যদি ভোট ভাগাভাগি না হতো, কংগ্রেস যদি আলাদাভাবে না দাঁড়াতো, যে ইন্ডিয়া মঞ্চ তৈরি করে গত লোকসভা নির্বাচনে লড়াই হয়েছে, সেরকম যদি হতো, প্রাথমিকভাবে যে রেজাল্ট আসছে প্রায় 14টা আসনে বিজেপি জিততে পারত না, অর্থাৎ সরকার তৈরি হতো না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।